এটা কি লস হয়ে যাবে? বুঝলাম না আমি। ইরে ভাই, 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 ভাই প্রফিট হইছে। যে এইটাই হচ্ছে সেফটি মার্জিনের মজা। দেখেন, যদি সাথে নিতাম হয়তো প্রফিট হতো। কিন্তু না। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভাই দেখেন, এই অ্যাকাউন্টটা কিন্তু আমার না। এই অ্যাকাউন্টটা হচ্ছে আমার এক কাজিনের। ঠিক আছে? সে গত ২ দিন আগে কি করছে? ডিপোজিট করছে। ডিপোজিট করছে কত? $১০০। এখন তার ব্যালেন্স আছে মাত্র $৫৯। ভাই দেখেন কি একটা অবস্থা। লস করে এখন আমাকে বলতেছে, "ভাইয়া আমাকে এখন রিকভার করে দাও।" ভাই কিচ্ছু করার নাই। যেহেতু কাজিন রিকভার তো করেই দিতে হবে। তবে তার আগে আমি তাকে কোয়েশ্চেন করছিলাম যে লসের রিজনটা কি? আমি বলছিলাম যে লসের রিজনটা কি? লসের রিজনটা বলো। তারপরে আমি বাকিটা দেখতেছি। ঠিক আছে? সে বলল যে ভাই আমি কি করলাম? মানে ট্রেড নিছি $৫ এর উপরে কইরা। $১০০ ডিপোজিট করে ভাই আমি যেটা আপনাদের সবসময় সেভ রাখার জন্য বলি যে 1% 2% যাওয়াটাও রিস্ক। সে 5% এর উপরে ইউজ করা শুরু করে দিছে। ভাই আমার যে গাইডলাইনস তার বাইরে যা ট্রেড করছে এখন ভাই বুঝতেছে কিরকম মজা লাগে। দেখেন কিরকম মজা পাইতেছে লসে। মানে ইমোশন ধইরা ফেলছে এমনভাবে তার এমটিজি সহ ২-৩ টা লস গেছে। এখন ভাই দেখেন তার ব্যালেন্স। তো যাই হোক এখন সে যদি ধরতে পারছে, আমাকে এটাও বলছে যে ভাই রিকভার কইরা দাও। আমি আর এরকম ভুল করব না। তো আর কি করার দেখো। যাই হোক আমি এজন্য ভিডিওটা মেক করি দেখি আপনাদের সাথেও শেয়ার করি আর এটা লসটা রিকভার করতে পারি কিনা। মোটামুটি এখন বাজে ভাই রাত ১২ টার কাছাকাছি। রাত ১২ টার কাছাকাছি বাজে। তো আমি এখানে ট্রেড করবো আরকি 50% আর তাকে বলছি যে আমি ফুল অ্যামাউন্ট দিয়ে ট্রেড করব। একটা ট্রেড করব রিকভার করে দিব। যদি আমি একটা ট্রেড প্রফিট হয় সব রিকভার আর যদি লস হয় সব লস। সে বলতেছে সমস্যা নাই, লস হলে হবে। তারপরে রিকভার করে দাও। আমি এটাও বলছিলাম যে সিগন্যাল দিতেছি তুমি ফলো করো। না, সে সিগন্যাল ফলো করবে না। বলতেছে যে ভাই আমি এমন ইমোশনের মধ্যে আছি। ইমোশন ধইরা ফেলছে। আমি এত সঠিকভাবে ট্রেড নিতে পারবো না। ভুলভাল জায়গায় ট্রেড পড়বে। তুমি এখন নিয়ে তুমি তোমার মতো করে রিকভার করে দাও। আমি এখন ঠান্ডা হই। ভাই যাই হোক আমি একটু মজা করলাম। আচ্ছা সমস্যা নাই। দেখি আমি ভিডিওটা বেশি বড় করব না। আর আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি এতটুকুই যে লসটা রিকভার করতে পারি কিনা এন্ড ঠান্ডা মাথায় আমিও এখান থেকে লস রিকভার করে তাকে প্রফিট করে দিতে পারি কিনা। দেখি আমার কতটুকু এখানে এবিলিটি আছে তাকে প্রফিট করে দেওয়ার জন্য। এখন বাকিটা আল্লাহ ভরসা মার্কেটের উপরে ডিপেন্ড করবে। এখন ভাই রিয়াল মার্কেটে যেহেতু একটা মার্কেটেই আছে ওপেন। কোন মার্কেট? ইউএসডি জেপিওয়াই। হ্যাঁ, ৮৮% মোটামুটি একটা পার্সেন্ট ভালোই আছে। আর এখানে ভাই আমি 50% করে ট্রেড করব। তাকে যেহেতু 100% কথা বলছি, আমি অতটাও বোকা না। কারণ ভাই একটা ট্রেড লস হতেই পারে। বাই চান্স যদি লস হয় আমি আ পরবর্তীতে রিকভার করে নিতে পারবো ওটা। ঠিক আছে? এজন্য আমি 50% ট্রেড করব। আর যদি একটা লস হয় হতে পারে। আর যদি একটা প্রফিট হয়, ১ টা থেকে ২ টা ট্রেড করব। প্রফিট চলে আসবে আশাবাদী। ঠিক আছে? মার্কেটে ভাই ২ মিনিট সময় দিব। তারপরও তাড়াহুড়া করার দরকার নেই। দেখি ক্যান্ডেলের মুভমেন্ট আর ক্লোজিং যেরকম করতেছে এখানে আ একই এরিয়ার মধ্যে ঘুরতেছে। আচ্ছা এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা ট্রেড করার ট্রাই করতে পারি। তবে ক্যান্ডেলের ক্লোজিংটা দেখি আগে কি করে। বাকিটা তো মার্কেটের উপরে দেখি। হোপফুলি ভাই আমার এতটুকু কনফিডেন্স আছে প্রফিট নিয়ে আসার জন্য। যেহেতু অলরেডি ১২ টার কাছাকাছি ভাই। অনেক রাত হয়ে গেছে। একটু পরেই তো সাহরির সময়। আচ্ছা সমস্যা নাই ভাই। ওটা নিয়ে আমি প্যারা নিতেছি না। কারণ ভাই এখানে ট্রেডিং করতে আসছি বুঝে শুনে ট্রেড করতে হবে। ঠান্ডা মাথায় ট্রেড করতে হবে। উপরের দিকে হালকা উইক ছাড়ছে, গ্যাপ আপ করছে। হ্যাঁ, ইজিলি এখানে আপের জন্য নিতে পারি। সেফটি মার্জিনে। ওকে, নিচে নামো। নিচে নাম। ভাই সেফটি মার্জিন ছাড়া ট্রেড করব না। না, সেফটি মার্জিন ছাড়া নিবই না ভাই এখানে। ভাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি সবসময় সেফটি মার্জিন করবেন, মানি ম্যানেজমেন্ট করবেন। ওকে, আমি আপের জন্য নিয়ে নিলাম। হ্যাঁ, একটু সেফটি মার্জিন পাইছি। ট্রেড কি পড়ছে? হ্যাঁ, ওকে, ট্রেড পড়ছে। যাক এই সময় ট্রেডটা পড়ছে ভাই ১ম এ পড়েনি। আ ওকে। ভাই এটা যদি লস হয়, কিছু করার থাকবে না। যেহেতু এখানে লেভেল ব্রেকআউট করছে সুন্দরভাবে স্ট্রংলি একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে অ্যান্ড রাউন্ড নাম্বার 600 এর উপরে ক্লোজিং করছে। আবার গ্যাপ আপ করছে ভাই। কনফার্মেশন মোটামুটি কয়েকটা। আর এখান থেকে মার্কেটটা আপট্রেন্ড। ভাই এখান থেকে আপট্রেন্ড। দেখেন, বোঝার চেষ্টা করেন। সুন্দরভাবে কনফার্মেশন পাইছি ভাই। এখন যদি ভাই এটা লস হয়, কিছু করার থাকবে না। আর প্রফিট হলে তো ভাই অলরেডি তাকে কিছুটা হলেও আগায় দিতে পারবো। আশাবাদী। আর সেফটি মার্জিন তো এইজন্যই করি নাই। ভাই এই যে এইটাই হচ্ছে সেফটি মার্জিনের মজা। দেখেন, যদি সাথে নিতাম হয়তো প্রফিট হতো। কিন্তু না, আমি সেফটি মার্জিন করছি ভালো একটা প্রফিটের আশায়। মানে সেফ থাকার জন্য আরকি। এইজন্যই ভাই সেফটি মার্জিন নিয়ে থাকি আমি সবসময়। আপনাদের এটাই রিকমেন্ড করি। মানি ম্যানেজমেন্ট, সেফটি মার্জিন, ডিসিপ্লিন। এই ৩ টা আপনারা হাতের মধ্যে রাখেন, ভালো কিছু করতে পারবেন। এর বাইরে কোন কিছুই না। হ্যাঁ, অলরেডি $৮৬ চলে গেছে। আরেকটা ট্রেড করলে হয়তোবা লস রিকভার হয়ে যাবে বাকিটা আর প্রফিটেও চলে যাব। আরেকটা। বেশি ট্রেড করব না ভাই। যেহেতু অনেক রাত হয়ে গেছে। আর একটা মার্কেটই শুধু রিয়াল মার্কেট আর বাকিগুলার পার্সেন্টেজ কম। ঠিক আছে? তো মোটামুটি দেখি ভাই কনফার্মেশন ভালো একটা নিয়ে সেফটি মার্জিন ভালো একটা নিয়ে প্রফিট করে দেই।
ভাই এতটুকু কনফিডেন্স আছে তাকে লসটা রিকভার করে দিতে পারবো। ঠিক আছে? এতটুকু কনফিডেন্স আছে। আর বাকিটা তো ভাই মার্কেটের উপরে। দেখি ভাই এখানে উম আচ্ছা ক্লোজিং হ্যাঁ, উইকের ভেতরে ক্লোজ করছি। হ্যাঁ, ডাউনে আসার পসিবিলিটি দেখতেছি। যেহেতু এখান থেকে আপ ট্রেন্ড চলতেছে, উপরে লেভেল আছে পিভিসি। আচ্ছা, সমস্যা নাই। এখানে ডাউনে আসার পসিবিলিটি দেখতেছি। মার্কেট এখানে এরর ক্যান্ডেল মেক না করলে আমাদের ডাউনে আসবে। তবে এখন না ভাই, সেফটি মার্জিনে। যতই আমি এখানে কনফার্মেশন পাই না কেন, সেফটি মার্জিন লাগবে ভাই, লাগবে। এই যে সেফটি মার্জিনে নিলাম ডাউনের জন্য। এই যে এটাই হচ্ছে সেফটি মার্জিন। দেখি ভাই, এখন যদি ভাই এটা লস হয় মার্কেটে, কিছু করার থাকবে না। কনফার্মেশন দিচ্ছে ডাউনের জন্য। ভাই নিচে থাক। এরকম ফেক ক্যান্ডেল মেক করিস না, ইরো ক্যান্ডেল মেক করিস না। প্রফিটটা দিয়ে যা। অন্ততপক্ষে ভাই এই ট্রেডটা প্রফিট দে। তাহলে আর কিচ্ছু দরকার হবে না। আর কিচ্ছু দরকার হবে না। এই ট্রেডটা প্রফিট দে। সেফটি মার্জিন করলাম ভাই। তারপরও যদি তুই উপরে যাস, কেমনে কি? কেমনে কি? নিচে থাক। আরে ভাই উপরে উঠিস না। নিচে থাক, নিচে থাক, নিচে থাক। এই ট্রেডটা কি লস হয়ে যাবে? বুঝলাম না আমি। ইরে ভাই, 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 ভাই প্রফিট হইছে। ওহ শিট ভাই! প্রফিট হয়ে গেছে। ভাই তার লস রিকভার। আলহামদুলিল্লাহ ভাই, তাকে দেখছেন অল্পর জন্য ভাই, এইজন্যই সেফটি মার্জিন ভাই। এইজন্যই নিতে চাইছিলাম স্যার। আমি যদি এখান থেকে ট্রেডটা নিতাম, ভাই এখান থেকে লস 100%, এখান থেকে লস 100%, একদম লেভেল যে ক্লোজ করছে। এই ক্যান্ডেলটা এখন গ্রিন মানে রেড হবে, হতে পারে। চান্স বেশি আছে। তবে ভাই এটা আর ট্রেড করতেছি না আমি। এখন মজার বিষয় দেখেন ভাই। তার ব্যালেন্স $123 চলে গেছে। তার মানে সে $100 ডিপোজিট করছে গত ২ দিন আগে ভাই। এখন তার ব্যালেন্স ১২৩ করে দিলাম মাত্র ২ টা ট্রেড নিয়ে। হয়তো রিস্ক নিছি অনেক, কিন্তু ভাই রিস্ক না নিলেও এই লসটা রিকভার হইতো না। ওই জায়গা থেকে লস যদি অল্প $১-২ করে মানে ট্রেড করা যাইতো, হয়তোবা প্রফিট হইতো, কিন্তু অনেক দিন সময় লাগতো। কিন্তু আমার জানা মতে যার অ্যাকাউন্ট মানে আমার কাজিনের অ্যাকাউন্ট, সে এইভাবে মানতে পারত না। ঠিক আছে? তাই আমি তারে বলছি হয় রিস্ক নিবো, হয় থাকলে থাকবে, না থাকলে যাবে। প্রফিট, এই যে রিস্ক, নো গেইন। রিস্ক নিছি, গেইন হইছে, প্রফিট হচ্ছে। এটাই মজার বিষয়। আর যেহেতু ভাই এখন রাত ১২টার কাছাকাছি, আর আমি আপনাদের জন্য এতটাই মেসেজ দিতে চাই, এইটুকু মেসেজ দিতে চাই যে আপনারা ভাই সবসময় ডিসিপ্লিনের ভেতর থাকবেন। এই আমার কাজিনের মতো কইরেন না। যে সে কি করবে? ফুল অ্যামাউন্ট মানে ফুল না, মানে অনেক বেশি, বেশি অ্যামাউন্ট করে ট্রেড করবে। বেশি খাইতে যাবে তো বেশি বাঁশ খাবে। দেখেন খাইতে গেছে বাঁশ খাইছে। লস করে ফেলছে। দেখছেন? আমি ভাই যদি রিকভার করে না দিতাম, তাহলে কি হয়তোবা সে ব্যালেন্স 0 করত। জানি না কি করত, বাকিটা সেই জানত। তবে ইমোশন ধরলে ভাই ব্যালেন্স 0 হওয়া ছাড়া কোনো উপায় নাই। ঠিক আছে? এজন্য আমি রিস্ক নিলাম যে দেখি কিভাবে কি মার্কেট থেকে। আর আমার এতটুকুই কনফিডেন্স ছিল ভাই মার্কেটের মধ্যে, যে আমি এখান থেকে লসটা রিকভার করতে পারবো। এতটুকু কনফিডেন্স ছিল। আর আমি এজন্যই তারে বলছি আমি ফুল অ্যামাউন্ট দিয়ে ট্রেড করব। এজন্যই আমি তার সাথে ভাই কথা বলে নিছি আগে। পরবর্তীতে সে আমাকে অন্য ভাববে যে লস করাই দিলাম। ঠিক আছে? আমার প্রতি তার কনফিডেন্স ছিল। এজন্য সে আমাকে পারমিশন দিছে যে, "ভাইয়া তুমি করো তোমার মতো করে।" আমি আমার মতো করলাম। তাই আমি $100 মানে ফুল অ্যামাউন্ট মানে 100% করে ট্রেড করি নাই। কেন করি নাই? জানি যে বাই চান্স একটা লস হলে আমি রিকভার করতে পারবো। কিন্তু একটা লস হলে ফুল অ্যামাউন্ট দিয়ে সব চলে যাবে। রিকভার করার মতো কিছুই থাকবে না। এজন্য আমি 50% অ্যামাউন্ট ইউস করছি। তো দেখেন আমার কিন্তু প্রফিট চলে আসছে। ২ টা ট্রেড করছি, ২ টাই প্রফিট। অ্যান্ড লাস্ট যে ট্রেডটা করছি ভাই, ওইটা তো একদম মানে ভাই কি বলবো? মানে টানাটানির উপরে। তারপরও প্রফিট দিয়ে দিছি। হালকা ১ সেকেন্ডের জন্য, একটুর জন্য ভাই লসটা দেয়নি। ঠিক আছে? তারপরেও প্রফিট। ভাই প্রফিট। ভাই প্রফিট চলে আসছে। সমস্যা নাই। তো ভাই এইটুকু বোঝানোর চেষ্টা করছি আপনাদের। এভাবে আপনারা কখনো ভুল কাজ করবেন না। বেশি অ্যামাউন্ট দিয়ে ট্রেড করবেন না। মানি ম্যানেজমেন্ট করবেন। সুন্দরভাবে ট্রেড করবেন। প্রফিট নিয়ে বের হবেন। প্রফিট টার্গেট রেখে বের হবেন। আর কি বলবো ভাই নতুন করে? একই কথা আপনাদের বারবার বুঝিয়ে আসতেছি। আর আমার যাই হোক, আমার এতটুকু ভাল লাগতেছে এখন যে তার লসটা রিকভার করতে পারছি। মোটামুটি $২৩ প্রফিট করে দিচ্ছি। বাকিটা এখন তাকে বুঝাই বলবো এন্ড বুঝাই বলছি। এখন সে যদি ভাই পরবর্তীতে এই ডিসিপ্লিনের ভেতরে না থাকে, আমার গাইডলাইনস অনুযায়ী না চলে, আর কখনো তাকে ভাই এরকম করে রিকভার করে দিব না। এই ভিডিওর মাধ্যমেই বলে দিলাম। তাকে আমি আর পার্সোনালি কি বলবো? এই ভিডিওতেই বলে দিলাম। সে যদি এই ভিডিওটা দেখে, অবশ্যই দেখবে। আমি তো ভিডিওটা তাকে দেখাবোই যে কিভাবে কি করলাম। ঠিক আছে? আর কি বলছি, কি কারণে ভুল হয়, কোন কারণে এন্ড গাইডলাইনস গুলো আবারও বলতেছি ভালো করে, আপনাদের সাথেও বলতেছি, শেয়ার করতেছি। তার জন্য উপকার, আপনাদের জন্য উপকার এন্ড আপনারা যেন এখান থেকে ভালো কিছু করতে পারেন। ঠিক আছে? ভাই আমি আপনাদের সবসময় ভালো চাই, ক্ষতি চাই না। ঠিক আছে? এত টাকাই মানে এতটুকু কাম্য করি আপনাদের সাথে, মানে কাছ থেকে, যে আপনারা এখান থেকে প্রফিট নিয়ে বের হন। ভাই অন্যান্য মানুষের মতো ভুলভাল কথা বলে আপনাদের ওই লসের পথে ডেকে নিয়ে যাব না। বা আর এটাও বলব না যে ভাই
আপনারা শুধু আমার সিগন্যালই ফলো করেন। ভাই আমি বলি সিগন্যাল সারা জীবন আপনাকে ভালো কিছু করবে না। সিগন্যালের উপরে ডিপেন্ড হইয়েন না। দরকার পড়ছে মার্কেটটা বোঝার চেষ্টা করেন, মার্কেট বুঝুন, মার্কেট শিখুন। ভাই ট্রেডিংটাকে শেখার চেষ্টা করেন ভালো করে। তাহলে ভাই আপনি এই যে যেমন আমি লসটা রিকভার করে দিলাম আমার কাজিনের। আপনার লসটা যেমন আপনি লস হলেও আপনি রিকভার করতে পারবেন নিজেরটা নিজেই। তখন আর আপনাকে কারো কাছে বলতেও হবে না অ্যান্ড কাউকে আ মানে কারো কাছে যেতেও হবে না যে ভাই আমাকে লসটা রিকভার করে দেন বা সিগন্যাল দেন। আমি কিন্তু আমার কাজিনকে সিগন্যালের কথা বলছি। আমি চাই নাই যে আমি তার অ্যাকাউন্টে নেই। কারণ নিলেই একটা প্রবলেম হইতো। কি প্রবলেম? ভাই মার্কেট 100% না। যদি $2 লস যাইতো তখন বলত যে আমাকে লস করে দিতেছে। না ভাই, এজন্য আমি নিতে চাই নাই। এখন আমি তাকে সবকিছু বলে দিছি যে, "এরকম, এরকম লস হলে আমার কিছু করার থাকবে না। আর ক্লিয়ার করা সব 0 হয়ে যাবে।" আমি ভাই সবকিছু শর্ত মোতাবেক অ্যাকাউন্টটা আমার কাছে নিছি আরকি। ঠিক আছে? তো যাই হোক আর আমার কনফিডেন্স ছিল যে আমি রিকভার করতে পারবো। তো মোটামুটি ভাই রিকভার করে দিছি। আপনাদের ভালো কিছুই আ মানে বোঝানোর চেষ্টা করছি যে আসলে ভাই ভালো কিছু করা যায়। ঠান্ডা মাথায় ট্রেড করলে অ্যান্ড মানি ম্যানেজমেন্ট করলে কিছু করা যায়। আর আমার কাজিনের মতো আমি বারবার বলতেছি ভুল কইরেন না। বেশি অ্যামাউন্টে ট্রেড কইরেন না। ঠিক আছে?